আমরা কি রকম আপনি যে আমার জন্মি এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? আমার জিজ্ঞাসা কথার জন্য না লড়ি। আমরা কি রকম বাংলাদেশ হয়ে না অনেক আমরা ফালাই না, কই সেটা থাকে না। আমরা কি এই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়া কেউ না কইয়া আপনি কি হেয়া সাহেব হইয়া দিছে? কইছি সুবহানাল্লাহ কইতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা, তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উফরে না বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো আর পরে কি তা করলা? আর পরে আবার কি? আর পরে ঘুরা গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি আইয়া হলো বইয়া রয়েছে। আপনার লোকে তো দেখায় সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ভাতিজা, যেই কথাটা এতক্ষণ আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি? কথাটা না কনের কি আছে? আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দুইটা আছে, নমুনা শুরু আর কি। একটা হলো সাফা, একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেনা কই আছেন, আমার কাছে দৌড়াই যাইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাই ঢুকছে। এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, আজ মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব খাবার কিনার আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, পরে নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে? সব দৌড়াই আইছে। পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ, ওই কথা যেটা কইসলা এটা আবার কতর কও। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাইতে আমি ঘরে হইতে হুবড়ে করে হইতে রইছি, তা আমার ডাক দিয়া তুলছে, উজু করে সারছি। পরে কাবা ঘরের কিনারও নিছে, সিনাটা কাটটা সিনা সাফ কইরা এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে না। এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই দে। তা আবু জাহেল কইতে, শুনছুনি তোমরা কথা সব? কই জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই। এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কারারে? একটা ওইটা কয়, ভাই সাহেব আমি কালুখা আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হয়েছে? তো মোহাম্মদে কি তারা গেল না? এবার গত রাইতে গেছে, ওহন বিলে আমার সামনে বইয়া রয়েছে। আমি যে কই পাগল, তোরা তো কথা হলো। আচ্ছা, আমি যে মোহাম্মদরে পাগল কই, তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। ওরা 60 দিনের রাস্তা, এবারে বেলে মাইদ্রে দুইটা রোয়ানা দিয়ে ফজরের আগে বেলে ঘুরে গেলে আইয়া হইতে রয়েছে। এটি বুঝি কথারই, এটি বিশ্বাস করণের মতো কথাটি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরা দমখান খেতেন, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো কই? আমরা তো এবারে পাগলে কই। সুতরাং আমরা কোন এবারে ভালো কই না। এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে লইয়া বেশি পাগল হয়েছে। এবারে ডাক দিয়ে কতটা হনাই দেন, তো এবারে বেড়ে ইসলাম সুইটাতে বকর নবী আর মানত না। নাউজুবিল্লাহ কইতেন না? এবার একজন কইছে, আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরটা ডাক দিয়া লইয়া। তো আবু বকর সিদ্দিক গরম বইয়া রয়েছে। এমন টাইম একজনে ডাক দিছে, ভাই সাহেব বাইক নিও। তো আবু বকর সিদ্দিক কারা? কয় আমি আসতাম, আবু জাহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে। মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে। কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা। মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে, মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে। মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না কইরা নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দিয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব, উতবা, সায়বা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয়, আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেরও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কই, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলে? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বনছে না আরো আনলাম দুই চড়াইতাম, এটা দিয়ে সাক্ষী আরো ভিড়ছে। ঘটনা কি? হ্যাঁ বেড়া কয় আসলাম না, রে বেড়া কয় বিচাইরা পাইছি না, তো এটা সাক্ষী নইলো, তো তোরা না বিলে চড়াইবি। কথা তো রে ভালো শুনছে না, কথাটা কইলে না দেখবেন ছুটে যাবো গা। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জাহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবার বিলে গত রাত্রে কাবা করে রেহেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌছেন, এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছিলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয়, কইলে কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি। এটা তো এই নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না। আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইলেন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আর আইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। কয় তুমি কেমন সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না। একটা বড় বড় কথা তো উনারতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারারা জীবন 360 দেব দেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি কি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 দেবদেবী লাথি মাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।
মির্জানগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, ও এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ইমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হইল ইমান। এখন আমরা এরকম পারছি নি? আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না ফায়দা থাকলে ফারতে হবে যদি পরকালে জান্নাতের আশা করেন, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটাতে মাছেও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দুয়ন লাগতো না। সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়ে লন? কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কম ময়লা কিটা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কই মোছা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মাইতো না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কয়? এটার নাম ইমান। আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আদি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? না কথা করা কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কয় কহেন দিয়া লাগবো, আমি কি মৌজা ফাও দিছি কয়েম করতে? কহেন দিয়া রে না কথা করা কহেন দিয়া লাগবো ময়লারি। তাইলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফ্যান, নবীজির কথাই রায়, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১৫০০, খুব খেয়াল করেন, আমরা সিহন কথা তাইয়া বলছি, নবীজি যখন ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, মাশাআল্লাহ, নবীজি যখন ১৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি 10 বছর দুনিয়াতে ছিলেন। 63 বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, হোক আজ থেকে মদিনা একটা দেশ, তাহলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা করা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরার প্রেসিডেন্ট। তাহলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে, আর পরে কইস, ঠিক কিনা কও? তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাখা গেছে না, ঘরও রাখা গেছে গা, নবী ইসলামটা রাখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা বলো? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর, ডাকাত, বদমাইশ সব দিয়ে সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো। আর শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না, ঠিক কিনা?
করেন আমিন। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে, এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও ওয়ারকি, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিস আছে দুই জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিসে? ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এইরকম আসেনি যে কথায় এই বাসের কথা শুনে না দেখা তে আজাগাত গিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া করে মুরাদনগর আসেনি এই কারবা। বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে দুই জাতের। আপনার নাম কিটা? শাকান্দর আলী মাস্টার। কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবাডারতে মুরব্বী অথবা এবাডার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা রাহাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট? মেয়ে আছে। আপনার কয় ফুট? 3 ছেলে। উফরি দিয়া দুইটার নাম কন। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 ফুট দিয়ে কি করে দেখানো? এটা একটা ফেসলা গেলে না কি হলো? এবার আমরা 6 জন লোক আর হোক, আমরা কোনো অসুবিধা আছে কোনো? ওহন আমরা দরকার কয় ফুট রে? হাসানে আর অপুয়ে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার আমরা কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিস সূত্রে এটা 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হয়েছে। ঠিক নি? হিসাব ঠিক আছে নি? এখন এবার আর বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছি, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাই হিসাবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ 2 জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসাবি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া ধন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত। ফাইসিল কয় কানি রে? অহন হয়েছে কয় কানি? 10 কানি। আর ওপটায় এই অপিয়ে তে করছে কিটা, এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, অপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে, জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়ে 5 কানি খেত বেচা শেষ। এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাই সাহ, এটা আপনার আখ্যা দেন, আমি হোর ভাই জ্ঞান। এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি, ইফাত সাফাত কনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাবরে চিনে, আলিম ভাই সাবরে কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে, ফুটাইতে লাগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হইছে, আর সুইটারা তে একটা বাদাইল্লা হইছে, বউটা পড়ছে আরেকটা বাদাইল্লা, তে খেতরি বেচ্চা খাইয়া বিডারা বেড়াই এবার সোনের লাইন হইছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিস
এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিস দুজন দিন রে আলিম ভাইয়ের ওয়ারিস দুজনে হাসানেও অপুও হাসানে ওপিয়ে হাসানে ওপিয়ে কে রে ফুদ্দু দুনুটা বেড়া একটায় সু আর একটায় কু কারণ একটা ক্ষেত্রী সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে কুয়ারিসও আছে কেউ কেউ আছে ইসলামদারে মেহনত করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইডা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না হাত তুলে দেখা সবাই কোনা আমিন তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে একতারা ইয়া জীবন দেয় এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইতুই জায়গা এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে ঠিক কিনা কর সু না কু এবারে হালুয়া রুটি ভাত ফাউন্ডের লাগিয়া এবির আম্মারাই খেলাইছে ঠিক নি রে তাহলে সুনাকু তাহলে নবীর ওয়ারিস কয় জাতের তাইলে একদল আছে সু তারা জীবন দেয় তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না আরেক দল আছে কু তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ঠিক কিনা বল আর না হইলে বাবা ইমাম শব্দ বাংলাদেশও কোনো খানো ফালাইছে না বাইতুল মুকাররমের ইমামকে বিছিয়ে দেয় না কেন কারণটা কি তা ভরভরা গেছে কো তাইলে তো কি সুনাকু এই কুডায় তো ভাগ্য দিকে মানুষে তার কাছে টেহা পায় কারবার কি না হইলে ইমাম সব ভাগ্য করি ঠিক নিও যাইকে চাকরি চাকরি যাওয়ানটা আর ভাগ্য যাওয়ানটা এক জিনিস না ঠিক নি চাকরি যাও ইমামতি যেতু করে তুই এমন আকাম করছ তুই জানো ফাই দেখি চালাইব যেটা মাটিত পরে সেইটা বেড়াইয়া ও দাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট কইরা তাহলে আমরা এখনো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস তাহলে আমরা যারা নবীর সুয়ারিস আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ইমান দেওয়া কষ্ট হইতেছে না আরেকবার আলিম ভাই আমার শীত আনবেন কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় না সিফা সাফাত না আমিন কও জোরে কও তাইলে আমি 33 বছর হইছে মাহফিল করি রে কয় বছর এই মির্জানগরত আমি আইছি আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম ঠিক কিনা কও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরও বাতিলের সাথে আপোষ করেন নাই আমরাও তেমন হতে চাই সবাই ওখানে টাইটেল ফাঁস হুজুর অন লাগবে এমন কোনো কথা না টাইটেল ফাঁস হুজুর সকলে অন লাগতো না টাইটেল ফাঁস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা সকলে টাইটেল ফাঁস হুজুর অনের কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কও তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলেন জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হইছে
মাহফিলটাত কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে আমি বুঝি আজ মাহফিলের নমুনা রাখি রহ। আজ মির্জানগর মাহফিলও আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, আমার মনের সাক্ষী। আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিটা না আছে কি দেখাইতাম পারতাম না, মানে পুরো দেখাইতাম পড়া আলিম ভাই সাহেব কই দেখাইতাম পারতাম না বিলে, আমরা বুঝি না দেখেন না বেড়া মার হাবা কনা রে, লক্ষণ আসেনি রে। আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি? লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল, এখনো ডেইলি বৃষ্টি হয়। আজ যে আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে, এরপরে আর লক্ষণ আর বিচারু কি তো তোমরা ঠিক কিনা কয় সূর্য বিলে উঠছে রে, কয় কেডা কয় কেডা কয় দরকার কি তুই ফুটবল চাই দিয়ে তুই চাইলে তো বুঝবি উঠছে না না উঠছে, প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষণ ঠিক কিনা। এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে কন লাগছে না কনের আগে ওরা বইয়া লইছে, আল্লাহ বাঁচাইছে, আমার আর কন লাগছে না, ফলাফলে আশায় আসিল। এবার বুঝে কেউ ফার্ম দিয়া তোরা তুলছ এই কথাটার লাগিয়া ওকে ফাইন, যেহেতু এবারে বইয়া লইছে আর আমার আর লাগছে না, তো তোমরা ইয়া করে ঘুরতে হলো আমিন কন জুড়ে কন। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা, এটা আমাদের পাপের ফসলও। আমরা 92% জন লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম? কি লাগিয়া বাপ নাই, এই ছোট বাচ্চারা খেয়াল করে, এই ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে, প্রত্যেক সপ্তাহে তার আব্বা আইয়ে লজন আনে বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তার নতুন জামা পরাইছে, তার মা অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে। তে খালি কো আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাহ যায়াম। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই, সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলো? কিন্তু করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবার বিলে কিতা কইছে এটা বিলে তার গাঁও পড়ছে, এবার শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি না আইলেও সারবো। এবার গাঁও এটা কি আমি না আইলে সারতে গেলে আমি গত শুক্রবারে জমা পড়াই না, গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন পারলে নয়, গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন। নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাসস্ট্যান্ড একতারা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে, ঠিক কিনা বলো? আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক,
খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলে? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো। ঠিক রে, হেতারা করে কি একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি কয় মারফ্যাটের ভিতরে আছি। ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফাইনে পাহারা দিয়া দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনো ঘটনা হয়নি, ঘটনা হইব একটা, তারা এটার লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই দেব। ঠিক কিনা কম? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগ্রহী কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে কইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না, এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হইছো কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা লাই দিই। তো এটা কি ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া। ঠিক কিনা কন? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গোনা আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লোক উঠবেন না।